ডিএসি চেয়ারম্যান মহোদয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমরা আসলে চাপমুক্তভাবেই কাজ করছি এবং 2 তারিখে আমাদের বোর্ড মিটিং এর পূর্ব পর্যন্ত আমি জানতাম না যে আমি সিএসসি চেয়ারম্যান হতে যাচ্ছি। অর্থাৎ এখানে ওনার ডিএসসি তে 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আর সিএসসি তে আমাকে স্পটে আমাকে প্রস্তাব দেওয়া হয় এবং সবাই সমর্থন জানানোর কারণে আমি আসলে নিজেও যেমন জানতাম না, আমাদের অন্যান্য বোর্ড মেম্বার যারা ছিলেন তারা হয়তো জানতেন না যে আমি হতে যাচ্ছি। এর পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমে আমরা দেখেছি যে রেগুলেটর, বিশেষ করে রেগুলেটরের পক্ষ থেকে তারা কনসালটেশনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, কোনো কিছু চাপিয়ে দিতে চাচ্ছেন না। এই গত 3 মাসের মধ্যে সম্ভবত প্রথমবারের মতো পূর্ণ কমিশন আমাদের চিটাগং স্টক এক্সচেঞ্জে চট্টগ্রামে গিয়েছেন, আমাদের সাথে বসেছেন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্পেসিফিক যে সমস্যাগুলো আছে সেগুলো শুনেছেন। পুঁজিবাজার সম্পর্কে আমাদের যে পরামর্শ, সুপারিশ সেগুলো জেনেছেন এবং চট্টগ্রাম ভিত্তিক যে সম্মানিত যে বিজনেস পার্সোনালিটিজ আছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন, তাদেরকে পুঁজিবাজারে কিভাবে আনা যায় তাদের সে ব্যাপারে তাদের মতামত দিয়েছেন, তাদের বক্তব্য শুনেছেন। তো আমি ডিএসি চেয়ারম্যান মহোদয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমরা আসলে চাপমুক্তভাবেই কাজ করছি। আর যে উদ্যোগগুলোর কথা উনি বললেন সেই উদ্যোগগুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন যে ডিএসসি মার্কেটের যে ভোল্টেজ ট্রেডের প্রায় 94% মতো ডিএসসিতে হয় এবং 6% মতো সিএসসিতে হয়। তো সেক্ষেত্রে স্বভাবতই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, প্রধানতম ভূমিকায় আমাদের ডিএসসি আছে, অন্যান্য যারা আছে স্টেকহোল্ডার আছে তাদেরও ভূমিকা আছে এবং আমি বলবো যে নেতৃত্বের জায়গা থেকে ডিএসসি সবাইকে নিয়ে কাজ করছে পুঁজিবাজার উন্নয়নের জন্য। এবং আমরা যদি দেখি রেগুলেটরের পয়েন্ট অফ ভিউ থেকে তারাও চাচ্ছে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনের সঙ্গে আলোচনা করে নিচ্ছেন তারা। এবং সংশ্লিষ্ট যারা আছে, বিশেষ করে সরকারি সেক্টরে যেমন এফআইডি, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, তাদেরকেও অনবোর্ড করার চেষ্টা করা হচ্ছে যে সবাইকে অ্যালাইন করে কোন একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা দীর্ঘমেয়াদী একটা সুফল পাওয়া যাবে বলে ওনাদের তেমন ধারণা, আমাদেরও তেমন ধারণা। তো আমি এটুকুই বলে আমার বক্তব্য শেষ করছি, কারণ আমরা আসলে প্রশ্নোত্তর পর্বে বেশি সময় দিতে চাই। সবাইকে ধন্যবাদ।